আছে। আর আমরা কি করতেছি, তোমার আব্বা আম্মা চেয়ে তোমার দেহখানি কিভাবে জান্নাতে নেওয়া যায়, আমরা তোমাদেরকে সেই প্রেসক্রিপশনে দিচ্ছি। আল্লাহ আমার জাতির লোকগুলার ব্রেইনে কলবে কোরআন ঢুকাইয়া দাও। এখন নামাজ পড়তে গেলে পয়সা যুবকের ঘরে কলের সময় নাই, ব্যবসায়ী করে আঙ্গুর দৌলরে গেলে টাইম আছে না, আমার একটু ব্যস্ত থাকতো। এ সাগর এ যুক্তিগুলা কাপড় দোয়া না, সাগর গিয়ে সাগর স্টোর, সাগর নামে আসেনি কোনো কেউ না, দোকান আসেনি কোনো সাগর স্টোর নামে? কি তারি কইতাম নাম জিডে কই রে কমন উড়ি যায়, একটা বিপদ আছে। আচ্ছা জুইল্লা ক্লথ স্টোর, জুইল্লা নামে আসেনি কোনো কেউ? আচ্ছা বাই কইছে নাই, জুয়েল নাই। আচ্ছা জুয়েল্লা ক্লথ স্টোর, হেতে রে নামাজের কথা কইলে সময় আসেনি। 8টা বাজে যায় হাতে, আজ বুঝতো সকাল 8টা, আইয়ে রাতের 12টা বাজে, এসব মিলিতে মিলিতে গরম উঠতে উঠতে 2টা বাজে। এইভাবে তার রুটিন। কেউ রাজনীতি করে, দলীয় মিটিং করতে করতে সময় নাই। কেউ ব্যবসা করতে করতে সময় নাই। অ্যাডভোকেটে চেম্বারে ক্লায়েন্টকে সার্ভিস দিতে দিতে সময় নাই। ডাক্তারের রোগী দেখতে দেখতে অপারেশন থিয়েটার থেকে আসতে আসতে সময় নাই। আফসারি ওয়াজ করতে করতে তাহাজ্জুদ পড়ার সময় নাই। হায় হায় হায়, হেতের বোগা জুয়েলার বোগা বউ রয়েছে 10টা বাজে, যে হাজিয়াড়ি কাপড় দোয়ানদার জুয়েলের বউ যুক্তিগোলার, তো এত আইসি আর হিতে কিনে দিব, ইয়ে গাল লাগে শাদি করে রাত 12টা বাজ যেত। আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, জুয়েল রাত 10টা বাজতে তুমি আমার কাছে আইলা না। জুয়েল রাইতে দিকে নিকো কিতালা তুই জোয়ান হইছত না, আজকে শুই যাও 12টা তো বাজছে, প্রতিদিন তো 2টা করে শো, আজকে দুজন গল্প বলে রাত কাটিয়ে দিব। গল্প দিল এখন জোয়ান হয়েছে, কালকে ব্যাংক লোন আর কিস্তি 2.5 লাখ টাকা, আগলে যাই হিসাব মিলেতে মিলেতে তার রুটিন ওয়ার্ক। 8টাতে যায়, 2টাতে শোয়। প্রায় মুসলমানও তো আমরা এরকম। অ্যাজ ফর এক্সাম্পল জুয়েলের নাম বলে অঙ্কটা মিলিয়ে দিচ্ছি। এখন আমার প্রশ্ন হলো, জুয়েল কি ব্যবসা করে না ব্যবসা জুয়েলকে করে? হ্যাঁ ব্যবসা জুয়েলারে কিতা করে করে দেয়। আফা কি রাজনীতি করে না রাজনীতি আফারে করে দিছে? 1400 লোকের খুনের মামলা যখন ট্রাইব্যুনালের বাম দিক থেকে উঠবে, কি জবাব দিবে? মহান রবের সামনে কি জবাব দিবেন? দুনিয়া করেন, আখেরাত ঠিক রাখেন। আমাদের আমদার হুজুর বলতো, রফিক আমার কোনো টেনশন নেই। বললাম হুজুর কা? তখন তো আমরা 8, 9-এ পড়ি, এত কিছু বুঝি না। আমার কোনো টেনশন নেই, বেশি কিনি যা থাক, শুধু বেচা শুরু করবেন কালকে সকাল থেকে, বেশি কিনি যা থাক, দেখবেন আপনার রোগ অর্ধেক বালা। আমার মাথার ভিতরে ভাই একবারও হান্দানো এমপি কেন হয়, কত দালাল মালাল আরেলে ফেন্সি পর্যন্ত ওইবার চিন্তা নাই মাথার ভিতরে। প্রফেসর ভাই বই রয়েছি, এক্সপিরিয়েন্স ফুলফিল অ্যান্ড ফেন্সি বলি দরখাস্ত আল্লাহ কাছে মাপ চাই। মানুষ চালাইবের মতো কষ্ট দুনিয়াতে আর নাই, ঠিক নেই? তোরা নিজের আখেরাত বরবাদ করিস না, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আইলে আলহামদুলিল্লাহ। তুই কি দেখোস না গরু অজ্ঞারে দিয়ে জব করে রেখছে কষাই, আর অজ্ঞারে এনে লটকায় বান্ধি রেখছে, হিগা উকিন্না লতা সোলা সোলা এনে দিয়ে রান টান খোলের কষাই গরু দনছে দুগা যুক্তি করলা। তুই নিজের চোখে দেখছো ঠিকের জব করে লেছে, আর গরু ইগা সিএনজি স্টানো নেয়া জিরবেলা ভাই উকিন্না লতা খায়, ইগা বোঝেন না। আর দে অরে 12 তারিখের অরে দে আরো এই অবস্থা হইব। আপন মানুষের ফরমাবিস না ভাই, আমরা তোদের কলিজার টুকরা, আমরা তোদের কলিজা, তোদের আব্বা আম্মা, এই পৃথিবীর সকল ফ্রেন্ডের চেয়ে আমরা তোদের প্রিয়। এটা বুঝবি তুই আখেরাতে, এখন তুই বুঝবি না। এখন মনে করবি যে আর আমি আর বিরুদ্ধে না কর, কিল্লা তোর বিরুদ্ধে কর, তুই তো আর মুসলমান ভাই। আমার চোখের সামনে তুই কেন পথভ্রষ্ট হইবি? তোর জন্য তো আমাদের দয়া। 2,24,000 পয়গাম্বর মতাত্তরে বেশি কম, ওনারা বেশি মায়া করতো উম্মতের। এই মায়ার কারণে হক কথা বলতে একটাও আজও পুরা ছিল না, গ্রামে কেউ থাকতে দেন। সুবহানাল্লাহ, একটা নবীরে গ্রামে থাকতে দেন। আঙ্গো আজবপুরে কিছু কিছু কহ এত দেখতে এলেনি মানুষ লাখ সময় ইচ্ছা কয় ও লাখ সময় 100 গাবতি আর ইয়া দিছে কত 8 নং ওয়ার্ডে বয়কট, ওমার রামগঞ্জ কো বয়কট, সোনাইমণি কো বয়কট, মনোরগঞ্জ কো বয়কট। হায় আল্লাহ রে আল্লাহ কদাই আছি
আইকা আল্লাহ কইও আল্লাহকে তুমি দুনিয়ার মধ্যে আর কি মোহাম্মদ সাল্লাল্লাহু কারোর সাথে মুসাফা দিলে মক্কা শরীফ জান্নাতের গান আসে তার হাত থেকে। যুক্তিগলা রোডে দিয়ে হেঁটে গেলে জান্নাতের সুগ্রাণ নবীর পিছে পিছে গায়। আকাশের ছাদে নবীজির দিকে কেউ তাকাইলে তার ক্ষুধা নিবারণ হয়ে যেত, কি হিন্দু কি বৌদ্ধ কি মুসলিম, সেই নবীরই পর্যন্ত মারছে, সেই নবীরে বাড়ির থাকতো দেন। আর আমি আফসারি কয়টি আর মাল। আল্লাহর রাস্তায় দিলকে নরম করো, আপন লোককে ফর ভাবিও না। দুনিয়া আমাদের থাকার জায়গা না। ব্যবসা বাণিজ্য করো, ইবাদত ঠিক রাখবা, নামাজ ঠিক রাখবা, কোরআনে কারিম তেলাওয়াত ঠিক রাখবা। তোমরা লালমাই 7 লাখ প্রায় জনগোষ্ঠী, 7 জন আজকে কোরআন পড়ছো নি, 1 মিনিট করে পড়ো না। আম্মা জিরে পর্দার আলের বেশি চাইলাম না, আম্মা 1টা মিনিট পড়েন আপনি, 1 মাসে 1টা আয়াত শেষ করেন। আহা, কোরআন কেঁদে কেঁদে চলে যাচ্ছে, পৃথিবী থাকবে না কিভাবে? যুক্তিগুলো মাদ্রাসা থেকে বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল হইতো, মাদ্রাসাগুলো আজ কত কষ্টে আছে। প্রত্যেক ঘর থেকে এক একজন ছাত্র আমার প্রিয় যুক্তিকলা দিবেন, আমার কওমি মাদ্রাসা দিবেন। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি যাতে মাদ্রাসা হয়ে যায়। আরো জোরে। বাংলাদেশে আমরা ফেইসের 10 জন বক্তা, 10 জনের 10টা গুলি দিয়ে মারিয়ে নিলে আমারে 20 কোটি মানুষকে কে কোরআনের বাণী শোনাবে? এই তো এই জমিনে সাইদি সাহেব এসেছিলেন দিনের বেলায়, আমার মনে আছে সম্ভবত 7 না 8 পড়ছি তখন। সাইকেল চালাই আইসি আমি নাওটি লজিং ছিলাম। এই সে যুক্তি করলাম, এই সে জমিন সাইদি সাহেবের, আজ তিনি নাই। তা আমরা যা 2-4 জন ডাক্তার আছি, আঙ্গুরও তো খালি দোয়া করবি হয়াতে লাল্লা এর করে বাঁচাও। আমার আঙ্গুলটা 2 ভাগ হইবার পর বুঝছি ডাক্তাররা কত উপকারী। আমার মোনাজাতে চিকিৎসকদের হায়াতের জন্য দোয়া করি, তারা আমাদের জাতীয় সম্পদ। আলেমগুলা তোদের জাতীয় সম্পদ, শুধু তাগুলা দোয়া করবি আল্লাহ তাকে হায়াতে তাই এবার দাও। তুই যদি তোর ডাক্তারের মারি গেলাস তো তুই তো এর আগে মরে যাবি। আল্লাহ বুঝার তৌফিক দাও। কষ্ট হয়নি? কষ্ট হয়নি? সূরা ফাতিহা 7টা আয়াত, কয়টা আয়াত? 7টা। 7 মাস লাগি হরস না। তাফসির ইবনে কাসির, তাফসির তাফহিমুল কোরআন ট্রান্সলেশন হয়ে গেছে এগুলা। বুঝতি না এসব কথা ভাই। আলহামদুলিল্লাহ 23টা অর্থ, 23টা মিনিং চাইব। সমস্ত প্রশংসা আল্লাহকে। কি রে তুই প্রশংসা? ওই যত জগতের মালিক সব তার শক্তি মত্তা ক্ষমতা যেখানে হাজির করি তারে বলবো আল্লাহ আই লাভ ইউ, আলহামদুলিল্লাহ। সুবহান রাব্বিল আলাদে কস আল্লাহ তোরে মাথা ডলি সেজদা অবস্থা কর, তুই আয় তোর রব তুই কেন জানাস? তো আমরা আমার রব নো, আমি চিনি আপনারে কেমছে রব। আমরা আমাদের অক্সিজেন আনছেন কত, 9,30,00,000 মাইল দূরে তো আমরা আমাদের অক্সিজেন ফাটাইছেন। সূর্যের হাইড্রোজেন চালাইছেন 5 কোটি ডিগ্রি সেলসিয়াস। এটা আজবপুর গাছের ভিতরে হাতার ভিতরে ঢুকে দিয়েছেন এই হাইড্রোজেন। এটা নাইট্রোজেন চক্রের মাধ্যমে অক্সিজেন আছে। একটা পাতাতে 2 কোটি ছিদ্র, একটা গাছের পাতা ছোট বড়। এইটা দিয়ে রিফাইনিং করি করি অক্সিজেনটা দিই সরাসরি আফসারির হার্টে ঢুকায় না। 2 কোটি করে 200 করে 400 কোটি ছিদ্র বামলেন্দ্র ডালনেন্দ্র আছে। এই এন্ডে অক্সিজেনটা হান্দায়। তুই সবুজ সাগর গিয়া ফুলের গাত মাদ্রাসা গেটে এন্ডে বইটা সারমিনের দিকে চাই ভালো লাগে, ফুল লই খাওয়া দিচ্ছে হেতি না দিকে তো সার এমন সার। এই যে অক্সিজেনটা, অক্সিজেনটা ঢুকিয়ে ফিল্টার দেখ সত্যি আঙ্গুর গায়ে আসেনি। হ্যাঁ তো এটি বুঝবে খুব সুন্দর করে। এসি ফিল্টার কত ইয়ার ফিল্টার, ফিল্টারগুলো রিফাইনিং ওই ইঞ্জিনে বাতাসটা যায়। এই বাতাসটা যায় এই 3 ডাকাতের কোবা রক্তের লৌহকণিকা শ্বেতকণিকা অনুচক্রিকা, এটারে কোবাইলে আফসারি মেডির আসে। তবু ফিঙ্কু তোরে চলন কলেজে ভাইয়া তোমাকে না অনেক ভালো লাগে, তুই তোরে তোমার ফুলে একটু চুমু দি, তোমার বাড়ির ফুল আই লাভ ইউ, তোর বাড়ির ফুল হেতি এনে লিপস্টিক পরা চুমাতে কথা কর যদি ঠাস করে কর যদি অক্সিজেন জুইল্লা বন্ধ হয় কিন্তু আল্লাহ আপনার হেচ্ছে রব। এদিন না কোম্পানিগঞ্জের এক শিল্পপতি সবচেয়ে ধনী গ্যারেজে দেয়া মহিফাল কাপসারি ভাই আপনার অনেক ভালোবাসি, আর কলজার মধ্যে চুমা খাইছে, অনেক বুড়া মানুষ। ওই আমার কিডনি তো নৌকা নাই, সপ্তাহ 4 লাখ টাকা লাগে ডায়ালিসিস। ওই 1 সপ্তাহ এদুর মতি আমি কান্দি দিছি রুমের ভিতরে হাতে কান্দি। আল্লাহ তাহলে তো 4 লাখ টাকার মুত
তুমি আমার মুতেতেছ। একটু যদি তোর শরীর ফল্ট করে, যারা বিপদে পড়ছে, যারা অপারেশনের রোগী, তারা বোঝে ও রব তুমি আমার কবরে হাসর মিজানে খাওয়াবে, তুমি আমার হেচ্ছা রব। তা আলামি আলা কইছ দে, তাই আমরা চিনি না, আমরা আলা না, আমরা বড়। আল্লাহকে কত বড় পারে, পৃথিবীতুন সূর্য হইল 13 লক্ষ গুণ বড়। ওমা তুই ইডি কেন জানাস, শেষদাতে আল্লাহ লগে আমাদের মার্কেটিং করতেছে, ডাইলগ করতেছে, ও 13 লক্ষ গুণ বড় আল্লাহ কইছ। সূর্যের 53 গহলা মাই আছে সৌরজগতে, অ্যামিক্রন সিটি নক্ষত্র 2 কোটি সূর্যরে হেতের হাড়ের ভিতরে ঢুকায়। এই 10,000 কোটি আবার জগৎ নিয়ে মিল্কি ওয়ে গঠিত। মিল্কি ওয়ে এক রাষ্ট্র এত বড়, এক মাথা থেকে আরেক মাথা আলো যাইতে 9 কোটি 75 লক্ষ বছর সময় লাগে। আলো 1 সেকেন্ডে যায় কত, 1,86,000 মাইল যায়। ওমা এই জগৎ পেরিয়ে আরো 20,000 গ্রহ নক্ষত্র নিয়ে ক্লাস্টার, তার চেয়ে বড় সুপার ক্লাস্টার। এরপরে জগৎ হলো ট্রিপল সুপার ক্লাস্টার। আল্লাহ তুই কেন জানোস, অ্যাডমিনিস্ট্রেশন জ্যোতির্বিজ্ঞান নাই ওড়ি না। তাও কতটুকু মহাশূন্য, 1.0.1 আবিষ্কার করছে বিজ্ঞানীরা। অনন্ত মহাশূন্য 99 ভাগ প্রথম আসমান খালি। বোঝস না তো, বুঝলে সুবহানাল্লাহ ঠিকই করতে। এরপরে দ্বিতীয় আসমান, সেখানে জগৎগুলো আছে, অনন্ত মহাশূন্য খালি। তারপরে চেয়ে বড় তৃতীয়, চতুর্থ, সপ্তম ফারইয়া 70,000 মুনুরের পর্দা গো আল্লাহ, তার চেয়ে বড় গো আল্লাহ মালায়ালা 5টা রাষ্ট্র, সেখানে জগৎগুলো আছে, গ্রহ নক্ষত্র আছে। আল্লাহ তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু সেজদা অবস্থা তোরে এভাবে মাথা মুসি কয়, বান্দারি তোর এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না, তোর জন্য আমি আল্লাহ জান্নাতের ভালো খানার আয়োজন করে রেখেছি। নুজুলাম মিন গফুরির রহিম, নুজুলাম মিন গফুরির রহিম। এই প্রিয় গ্রন্থকে একটু পড়েন আম্মা। ইউনিভার্সিটির আমার বোনেরা ম্যাজিস্ট্রেট হবেন, বিসিএস ক্যাডার হবেন, আল্লাহ আপনাদেরকে করবে। ভাইয়েরা কিচ্ছু চাইলাম না, 1 মিনিট শুধু কোরআনটা পড়েন, একটা আয়াত ধরবেন, শানে নজুল হুকুম আহকাম। আমরা শানে নজুল হুকুম আহকাম মানবেন ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে। একটা ব্যক্তিকে 4 সেক্টরে মুমিন হতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা। কেউ কিন্তু ব্যক্তি জীবনে ভালো আছে, নামাজ কালমা ঠিক আছে, দাঁড়িয়ে গেলে কত সুন্দর লাগে, আর বুড়া ভাই ঠিক কিনা। কিন্তু রাজনীতির বেলা হলে না, এটার দরকার নেই। আপনার নবী তো এগুলো সব শিখেছি আপনাকে। ভাই আপনি নবীকে কিভাবে বাদ দিবেন? একটা প্রশ্নের মান হলো 100, আপনি ব্যক্তি জীবনে ঠিক আছিলেন, কোরআনের আইন মানছেন, 25 পাইবেন। সামাজিক জীবনে এটা অ্যাপ্লাই করছেন, আরো 25 পাইবেন। কত হইলো? 50। তাহলে তো ফাঁস করি এলাম, অসুবিধা কি? ফাঁস হবনি? 100% মানন লাগবে। রোজা তো পুরাটাই আসিলেন না, এই ইফতারের 2 মিনিট আগে আপনি রোজা ভাঙিয়ে এলেছেন, রোজা হইব নি? ওজোর ফরজ 4টা, আপনি মুখ দিছেন, কোন পর্যন্ত দিছেন, মাথা মাছেও কইছে, 3টা ফরজ আদায় করছেন, ঠ্যাং দন্য, তো নামাজ হবেন না। ওজোর তো 75% হয়ে গেছে, অসুবিধা কি? ওই বলি আগো যুক্তি করলাম, কিছু মানুষ নবীরে মানে লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহ আঙ্গুদুল্লাহ ভাইরা মানে মক্কাতে যে 13 বছর ইসলাম প্রচার করছে ইয়ান, আর মদিনা তাইয়্যিবা যে 10 বছর নবীজি যতগুলো মন্ত্রণালয় নবীজি চালাই দেখাই দিয়েছে উম্মতের, ইউনিয়ন বোর্ড এভাবে চালাইবা, তারপরে থানা এভাবে চালাইবা, বিশ্ব এভাবে চালাইবা, অস্ত্রগার এভাবে রাখবা, ব্যবসা এভাবে চালাইবা, চুক্তিনীতি এভাবে করবা, পররাষ্ট্র দপ্তর এইভাবে চালাইবা, কৃষি মন্ত্রণালয় এভাবে চালাইবা। ওমা কৃষি মন্ত্রণালয় আবার কম দিয়েছে? কোরআনের দিন জিজ্ঞেসি রে কোনো কৃষি মন্ত্রণালয় আসেনি? আছে হুজুর, 81টা আয়াত আছে আমি কোরআনের ভিত্তি। সুবহানাল্লাহ বললাম কসরে কোরআন, কোরআনে আমারে কয় আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, বান্দা তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? তাহলে কৃষি মন্ত্রণালয় কার হুকুমে চলবে? ওইদিকে আমি যাচ্ছি না। আপনার প্রিয় বন্ধু আল কোরআন, যুবকরি তোদের প্রতি আমার নসিহত, এই যে মোবাইলটা 12-13 ঘন্টা চার্জ, ব্রিজের মধ্যে বই বটে বস, মাইয়ারা কলেজে যায়, মাদ্রাসা যায়, নেগেট ফিল্ম চাই, ইজ্ঞারে চাই, হিজ্ঞারে দেয়, হুই হাড়ে
পারি 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 জানি তুই টিকটক ভিডিও লাইক এটা সাহ তোর আমি মানা করলাম না, তো তোর বন্ধু কেমন। তবে কোরআনের এই মোবাইল থেকে যে ভিডিও কিছু দিছে আল্লাহ, এই ভিডিওটাও একটু 10 সেকেন্ড 15 সেকেন্ডের রিলস ভিডিওটা তুই একটু দেখিস। তোরে দে আল্লাহ কেছে বান্দা তোর আব্বার বিয়ে জান্নাতে আদম সফিউল্লাহ রায় করেছে, আজবপুরে যুক্তিগোলার বিয়া জমির মালানা করেছে, জান্নাতের বিয়া আমি আল্লাহ তোরে ফড়াই। যুক্তিগোলা এই ইউনিয়নের কাজী সাহেব লাগবে না, জান্নাতের বিয়েটা আমি ফড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, আমি আল্লাহ ও যুবক তোমারে বিয়ে পড়াবো। নাইয়রি কোথায় আছে সেটা বিউটি পার্লারের ঠিকানা দিতেছে, নোট কর। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াব, বান্দারে জান্নাতের হুরগুলো আমি আমার জান্নাতের বিউটি পার্লারে সাজায় রাখি দিছি। এবার কেমন মাইয়া ফোয়া তোর ওই আল্লাহ কইতেছে সূরা রহমানের টিকটক ভিডিওতে রিলস ভিডিওতে, এই মহাগ্রন্থ আল কোরআন এই মোবাইলে আল্লাহ কেমনে তোর ভিডিওটা দেখায়, তুই তো কোরআনের কালা কালা হরফ দেখস, আল্লাহর কসম আমি মহাগ্রন্থ আল কোরআনের ভিডিওর মতো দেখি। আল্লাহ কইতেছে সূরা রহমান লাম ইয়াতমি সুন্নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ালাই রাব্বিকুমা তুকাযযিবান। এরে বান্দা সবুজ সাগর তোরে আমি যে বিয়েটা করাইম জান্নাতে, এই মহিলাগুলারে ইতিপূর্বে কোনো মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই, জিনেও টাচ করে না। আঙ্গ জুয়েলে বিয়ে করতে গেছে আজবপুরের হাজারিপাড়া রমিজের মাইয়া, কার মাইয়া? ঢাকা ইউনিভার্সিটির সেরা ছাত্রী, এতে বিসিএস ঠিক গেছে। এখন জুয়েলের বন্ধু লয়ে গেছে আনারগা কোগা পাত্রী দেখা অনুষ্ঠানে, তো রমিজের মাইয়া ফেঙ্কিরে হাতের বন্ধু হত্রগা ও ভাবি অজ্ঞা কত শেয়ানা আর কি, হাতে বাবির গাল ধরি, ভাবি তোমার গাল তো অনেক শক্ত, আমাদের ভাইয়া না আমাদের জুয়েল ভাইয়ের গাল অনেক নরম, তুমি দারুণ একটা ভাইয়া পাবা। ভাবি আল্লাহ বাসাক তোমারে ফাত্রি দেখা অনুষ্ঠানে কারবো কে দড়ি হাতে দোয়া করি দেয়, এরকম সিটিং বাজি ফাত্রি দেখা অনুষ্ঠানে নাই রে। আল্লাহ কয় আমি তোরে জিজ্ঞার লোকে বিয়ে করাই রে বান্দা, এগুলাকে মানুষ তো টাচ করা দূরের কথা, ইতিপূর্বে কোনো জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। 12,500 হুরের সাথে তোরে বিয়ে করাই বলে যুবক কোরআনের দিকে চলিয়ায়, নেশারে বাদ দে, নেশায় নেশা আমার সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। নেশা করে নিজের আব্বারে পর্যন্ত জব করিয়ালা, আফসারি কটে আর 1 ফুট গাঁজা দিলে হিরোইন দিলে আফসারিরে মারিয়ে লাইব, জানে না গাড়ির হেডলাইটের দাম 85,000 টাকা, এতে মনে করছে হাতের একটা মারি দিলে শেষ, এদের 60 লাখ টাকার গাড়ি মিডিয়াতে শেষ। আয় হায় তসনস, ওই যুবকেরা তো বোঝে না। যুবক আয় জান্নাতের দিকে, আয় জান্নাতের দিকে। আল্লাহ নবী বলছেন ও জান্নাতি মহিলাগুলো কত সুভাষিত কত ঢকের, তারা যদি একটু থুতুটা নিক্ষেপ করে যুক্তি গোলা, থুতুর সুভাষে তাম পৃথিবীর মানুষ মূর্ছিত হয়ে উল্লাসিত হয়ে পাগল পারা হয়ে মারা যাবে। যেদিন ট্রাইব্যুনাল থেকে সবুজ তোরে ধরাই দিব জান্নাতের টিকিট, 80,000 গেলমান তোর জান্নাতের গেটে আইব, 80 তোর 12,500 ওয়াইফ আছে না, এরকম ম্যাডাম আসসালামু আলাইকুম, তোমরা এত গ্যাদারিং এখানে? ম্যাডাম আমাদেরকে চিনছেন, আমরা তো গেলমান। ও চিনলাম, সমস্যা জান্নাতে এইভাবে কাবজাতে। ওই যে জুয়েল ভাইল্লা দুলাল ভাইল্লা আপনি অপেক্ষা করতেছেন, ভাইয়াকে ট্রাইব্যুনালে আল্লাহ রায় দিয়ে দিছে উনি জান্নাতি মেহমান, উনি আসতেছে, আল্লাহ বিয়ে পড়াবে, মঞ্চ রেডি হচ্ছে। তখন মহিলা বলবে হাল রয় তুমহু, তোমরা কি দুলাল ভাইয়াকে দেখেছিলা? তখন গেলমানেরা বলবে ম্যাডাম রয় না হু, আমরা দেখেছি ভাইয়াকে আসতেছে। তখন মহিলা গোমটা টেনে দিয়ে বলবেন ফাস্তা খিপ্পা থা, গোমটা টেনে দিয়ে লুকোচুরি দিয়ে অন্দর মহলে চলে যাবেন। এটা নবীর কথা ভাই, আমার কথা না, লাকসাম থেকে আনি নাই। নবী কখনো মিথ্যা কথা বলেন? তুই তো নবীর কথার দাম দেস না, তুই তো দাম দেস না। নবীরে মক্কা ইউনিয়ন পরিষদে তো আবু জাইল্লা চেয়ারম্যান আর 9 জন মেম্বারে ইউনিয়ন সার্টিফিকেট দিছে, তিনি আল আমিন, রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নয়, তিনি অনেক ভালো মানুষ, তার কাছে টাকা পয়সা রাখলে বান্ডেল সব বুঝাই দেয়, টাকা নষ্ট হয় না, তিনি আল আমিন, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। 9 জন মেম্বারের ভিতরে একটা মেম্বার নবীর দলের আছে? নবী তো অসহায়,
নবীর দলের কেউ ছিল না, ওনাকে আলামিন উপাধি দিছে। তাহলে এই হাদিসটা কি মিথ্যা? তো তুই সুবহানাল্লাহ যেভাবে কস মনে হয় তুই মরে যাচ্ছিস। এই মাহফিল চলাকালীন যদি চলন কলেজের শারমিনে যদি তোর মেসেঞ্জারে কল দে, সবচেয়ে সেরা মেয়ে এটা, যদি এনে ভিডিও কল দে, ভাইয়া আফসারি ভাইয়ের ওয়াজে কেন, তুই তো অজ্ঞান হয়ে যাবি। আল্লাহ কিতা দেখছি, আহা এই কিসমত বুঝি মানুষের হয়। লাইন কাটো আমি মাহফিল তো বার হয়ে যাই, কালকে হাতে আমার 1000 টাকা দিব, প্রভুজুর আমার দোয়া কিতে রে মাহফিল চলাকালীনে মিলে গেছে কিসমত। আরে এক মাইয়া ভিডিও কল দিছে, আল্লাহ জাল্লাহ শাআনু তোর ভিডিও কল দিয়ে মহাগ্রন্থ আল কোরআন শোনাচ্ছে, তোর ভিতরে ফিলিংস নেই, তোর কলবে হইলো খালি মোবাইলের দিকে। জান্নাতের মেহমানদারি কত সর্বাধুনিক, আল্লাহ নিজে খানা টানা রাঁধি তোদের জন্য জান্নাতের গেট অপেক্ষমান, কখন আমার বান্দা আসবে। সুবহানাল্লাহ। এই কথা কোথায় আছে? এই সূরা জুমারে আছে এই কথা। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে, জান্নাতীদের জন্য আগে দরজা খুলে রাখা হবে, ফেরেশতারা শান্তির মিছিলে তাদেরকে ঢুকাবে। এখানে একটা গ্রামাটিক্যাল রুলস আমি বলে দিচ্ছি। ওয়া ফুতিহাত, এই আয়াতে দরজা খুলে রাখা হবে, এর এই সেন্টেন্সে একটা ওয়াও বেশি, ওয়া ফুতিহাত। আর আগের আয়াত জাহান্নামীদের শানে, সেখানে শুধু ফুতিহাত। এটার কারণ কি? লালমাই থেকে পুলিশ ভাইয়েরা আসামি ধরে জেলখানা নিলে জেলের দরজা কি আগে খুলে রাখবো? পকেট গেটেতে হেতারে নিলে ধাক্কা দিব হান্দা। কিন্তু মেহমানের বেলা, জান্নাতীদের বেলা ওয়া ফুতিহাত বলছেন, একটা ওয়া বেশি। কেন? জান্নাতীদের জন্য আগে আল্লাহ দরজা খুলে রেখেছে। আল্লাহ অপেক্ষমান ফেরেশতার ঘরে কই রিয়া খাড়ি শুনতে কমিছিল লই যাচ্ছে, ওক আল্লাহ উদুল আল্লাহ লই যাচ্ছে। কোন কেমনটা হইছে নি আপনি মিছিল কর। আচ্ছা ইসরাফিলের ফোন দি দিয়ে কেমন গটা দিব, আমার বান্দা আল্লাহ মিছিলাম, আমি খাড়া দিছি, খানাটা আমার রেডি। আল্লাহ সুবহানাল্লাহ। এটারে আরবিতে কর নজলুন। মুমিন ভাই আমারে খাওয়াইবো, কত বয়স, শুধু আপনার আয়োজন করছি, আপনি না খাইলে জরিমানা। বলাই না আল্লাহ হুন্ডালয় অপেক্ষমান, কতক্ষণে আইব ভাই, কতক্ষণে আইব। এই আজবপুরে মাহফিল উপলক্ষে ইসুফের বউ এই বাপগারে দাওয়াত দিছে, আর জামাই জীবনে বাইসবো, আর আব্বা বাইসবো, আর জামাই রুজি খাইবো। আব্বা বুড়ে তুড়ে গেছে, নাই ওরিরা আজব প্রযুক্তিগুলো আইছে। তো জামাইরে কইছে ইসুফের আর আব্বাগারে দাওয়াত দাও। ঘটনা তো হিটি খেলা, আব্বাল্লাহ ইলিশ মাছ কই মাছ ব্যাগ রাঁধছে। 8টা বাজে রান্ধি, ইসুফের বউ হোলানের কাছে আছে, তোর নানু ভাইয়ের মোড়ের মধ্যে দেওয়া যায়। হোলানে ক্রিকেট খেলি 10টা বাজে দেই না, আব্বা বোধ মরে গেছে। তো এরপরে ইসুফ আইছে, তুমি তো আফসারির মাহফিল না আগল হয়েছে, 3টা বাজে, আর আব্বাগারে কত হুন্ডা লইছে আইও না, এতে গুড়ি গাড়ি 3:30টাতে আয়, কত আব্বারে দেই না। রান্ধি দেখছে মেহমান আইবে কতক্ষণে, সন্ধ্যা হেতে 8টাতে রান্ধি বইরেছে। এরপরে 4টা বাজে বাড়ির গেটে শুয়ে গাছ তলে ইসুফের বউ এতে এনে শুয়ে গাছ তলে এনে কাটতে রেছে, এনে রেছে। তো লগে দি খোকনের বউ আর হাতে তুলল, ভাবি আপনারা যখন টেনশন করেন, এটা কইছে রীতির এত মোড়ই কান্দা আছে সৌরানি। আর আব্বাগার দাওয়াত দিছে আজবপুর, কত মেহমান আইব, আর আব্বাগা বুড়া মানুষ, আর 22 আইব, আর আব্বাগা দেই না কোনো অটো অ্যাক্সিডেন্ট করলো। এইটারে আরবিতে কর নজলুন। তোদের জন্য আল্লাহ খানা রেডি রেখেছে, যুবক তোদের জন্য ওয়াইফ আল্লাহ রেডি রেখেছে। তোরা কেউ আল্লাহর দিকে আসলি না, কোরআনের সাথে বন্ধুত্ব করলি না। তুই যেদিন মারা যাবি, কবরস্থ হইবি যুক্তি করলাম মাদ্রাসার সামনে, কলেজের সামনে, এখানে ফাতানে মালাকানে ফাইজলে সানেহি, দুইজন ফেরেশতা আইয়ে রুটু ফেরত দি তোরে বইয়েইব। চোখটা মেলি দেখবি যে কবরের ভিতরে শুধু আযাবের ফেরেশতা। যদি আযাবগ্রস্ত হস, অনেকগুলো আযাবের ফেরেশতা, মুদ্দার ডরে যাইব। কারো হাতে সাইনিজ কুড়াইল, কারো হাতে হকি স্টিকার দ্বারা আফসারি নেই, মুদ্দার ডরে যাইব। মাবুদ রে, আহা আমার বুঝে কেউ নেই, ও মাবুদ। তখন সে একজন বন্ধুর অপেক্ষায় থাকবে। আহা এই সময় যদি একজন কেডা গডফাদার পাইতাম, তাহলে কেডা রিডিজে শেষ করতেন। তখন মহাগ্রন্থ আল কোরআন মাথার দিক দিয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলে। আফসারি ভাই আপনি তো গল্প করেন, দেখেন আমনগর যুক্তিগুলার কোরআনে কারিমে একজন মাদ্রাসা লিডার আজবপুরের মিনাল জিন্নাতে ওয়ান নাস, এরপরে লাইনটা কি দেখেন, সে হুজুর আপনাকে কর
পরে দিয়ে ওগা দোয়া আছে কি তালেয়া, হ্যাঁ হ্যাঁ, এরপরে কি লেখা, হ্যাঁ, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আনিস রফিক হাবিব সদিক খলিল, একই অর্থ। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের আপনি আমার কবরে বন্ধু বানাইয়া দিয়ে। কোরআনে কারীম তোর এমনি মাথার দিক দিয়ে আই কব, তোরা কারারে, তবে আমরা কেডার কেডার, ঠিক আছে, আমি তো গড ফাদার। তখন অস্ত্র টস্ত্র তাক করি হকি স্টিক লই এরে ধরতে লাগবো, তো খারে ধরস, এটা বুলেট প্রুফ জামা, তোরা কেডার গিরি করস, আমি তো গড ফাদার, কেডার ভালি ভালি, ঠিক আছে, আই এম কোরআন, আমি আফসারির বন্ধু, সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ, তোর মাথার দিক দিয়ে খাড়াইবো কোরআন, আল্লাহু আকবার। কথাটা আমি বলছি, তাম পৃথিবীর সকল কোরআনে কারিমের পরে দিয়ে দোয়াটা, আমি তো এটা পারি, আমি বাইরে দিয়ে পড়াইলাম কিনলে, যাতে তোকে বিশ্বাস হয়। হকাররা যখন ওষুধ বেছে দেন না, আগে কিছু লোক ঠিক করি না, কে বলেছে এই হারানো যৌবনত্ব ফিরে পাওয়া যায় না, মিথ্যে কথা। শুধুমাত্র আমরা 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। বুড়িগেরও যুক্তিগুলা দেখবি, গাছাল্লাতা পাতা অনুষ্ঠানে রাইফেল আছে, বুলেট নেই, এই বন্দুকের কোনো দাম নেই, যৌবনত্ব ফিরে পাওয়া যায় না কেন? আজকে আমরা এসেছি যুক্তিগুলা শাহালি এক্সপ্রেসে করি, শুধুমাত্র আমাদের কোম্পানির প্রচারের সাথে 5,000 টাকার বোতল শুধুমাত্র আজকে 200 টাকা দিয়ে দিব, আপনি ত্বক বগের যুবক হয়ে যাবেন। বুড়ো মানুষেরা 30 বছরের নন্দন প্রাপ্ত যুবক হয়ে যাবে। টাকা রেডি, শুধু কোম্পানির প্রচারের সাথে এক বোতল মাত্র 270 টাকা। আমি দুলালে মুখ ডাকি আরো এক বোতল ভরে দাও। এই যে আগে আগে সিস্টেম করে ওষুধ কেউ আগে খাইছেন কিনা? জি আমরা খাইছি, কই এলায়। তা আমি আল্লাহ জাল্লাহ শানের ক্যাম্পাস হাত, আমি দেখাই দিলাম দোয়াটা এখানে আসেনি, আসেনি, তোর প্রিয় বন্ধু, এই বন্ধুর বরকতে তাদেরকে তাড়াই দিবে সর গেলি রে। এরপরে লাইনের দোয়াটা হইলো ওয়াজাইলহুল ইমামা ওয়া নূরাও ওয়া হুদাও ওয়া রাহমা, আল্লাহ কোরআনে রে আমার কবরে বস বানা দিবেন, লিডার ইমাম, সে আমারে ধরে ধরে বলছে রাত পার করবো, জান্নাতে পৌঁছাই দিব আমার বন্ধু। ওয়া নূরান, ঘরে আমার ইন্টেরিয়র ছিল, আল্লাহ আমি মুমিনের বাপ ছিলাম, আর হতে আরে সার্কুরিটি আদি ঘর করে দিছি, আল্লাহ কত রকমের বাতি আমার হতে লাগা দিছি, আল্লাহ কোরআনের বরকতে আপনি আমার কবরে লাইটের ব্যবস্থা করে দিয়ে, ও হুদান, এ কোরআন আমার যাতে পথ দেখায়, তারপরে ওয়া রাহমা, এ কোরআনের বরকতে আমার চতুর্মুখী রহমত দিয়ে। শেষ লাইনের দোয়াটা ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ ট্রাইব্যুনালে কেউ কারো পক্ষে থাকতে নোয়ার শোনো আটে, আল্লাহ উতল্লাই চুরি করছি, মাইয়া গল্লাই এত হাজার টিয়া জালিয়াতি করছি, চুরি করছি, মাইয়া গল্লাই টিয়াডি জয় বাংলা করছিলাম, আর কেউ সাক্ষী মাক্ষী দেয় না, আল্লাহ আল্লাহ 2000 কোটি টাকা মাইয়া গল্লা না, কোরআনের কইয়ে না, কোরআন যাতে আমার পক্ষে ট্রাইব্যুনালে সাক্ষী দেয় আমি কোরআনের পক্ষে ছিলাম। ও তুই আসল প্রেমিক চিনলি না রে। বাড়িতে তো মা বোনেরা কোরআন পড়েনি, সব হযরত মোবাইল শরীফ তেলাওয়াত করে। নেটের উপর আল্লাহর গজব না পড়া পর্যন্ত পৃথিবী আগের অবস্থা যাবে না। অত্যাসন্ন মায়ের তোদের ডাউকি প্লেট, ইউরেশিয়ান প্লেট, বার্মা প্লেট মুখামুখি, খেলা শুরু। তুই আরে গীতা মারবি, কারো ঘর বাড়ি দেখতো না, শেষ হয়ে যাবে তো। অত্যাসন্ন মায়ের। কোনোদিন কারো মাথা ছিল ভেনেজুয়েলার মানুষগুলো কালকেও কি চিন্তা করছে তাদের দেশে যুদ্ধ লাগবে, ইরানেও যুদ্ধ অবস্থা, মিলেমিশে চল, আল্লাহ জিকির কর, সব আমরা আপন মানুষ। এই কিছু কিছু মানুষ বেশি ক্ষমতা দেখাইতে যায়, আজ মানুষগুলো নিরুদ্দেশ, এটি দেখিও বুঝি তোরা বুঝস না। কারো দম কাজ, আল্লাহর রাস্তায় দিল নরম কর, নেশা খাচ্ছা হক হালালি ভাবে চল। সোহেব আলাইহিস সালামের উম্মতেরা রোডে তো চাঁদা খাইতো, আয় হায় হায় কেমনে রে আমরা এত নষ্ট হয়ে যাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুধীর করে আর চাঁদাবাজের করে আল্লাহ বাইস্ত দিত না, মারিলেও। আমি দেখতে পাচ্ছি, আমার চোখের রাডারে দেখা যাচ্ছে সামনে আমাদের গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধে আমিও থাকবো না, যতক্ষণ আছে তোদেরকে মেসেজ দিচ্ছি, এই উত্তরণের পথ হচ্ছে তোরা আল্লাহর দিকে ফিরে আসা, বন্ধুর কাছে চলে আসা। এই বন্ধুরে যতক্ষণ ধরবি আল্লাহ এটার রহমতের দেশকে ঠান্ডা করিয়ে দিব, আল্লাহ রহমত নাজিল করবো। পড়ি আমিন। আমি যেদিন
যাব মারা, আমি যেদিন যাব মারা, লাকসামে চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, যুক্তি খোলাবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে। মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। চিন্তা চেতনা প্রিয় বন্ধুকে একটু ঢুকান আম্মাজিরা। শুধু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এক মাস পড়েন, অর্থ তাফসির হুকুম সহ বুঝে নিবেন। তাফসিরগুলো অনলাইনে পাওয়া যায়, 5-7 হাজার টাকা নিবে। 12-14 বছর 20 বছর লাগুক, আস্তে আস্তে পড়ে। আমিন কর। আমি জুমার খুতবা লিখছি, আমার খুতবা এই এলাকা নাই। মরি যাইবার ভর করবো, এতে যে এত সুন্দর জিনিস লিখছে আমরা তো চিনলাম না। বাংলাদেশে এই সিস্টেম হলো, মরবার আগে বাঁশ, মরে গেলে আবার মরে গেলেও বাঁশ দেয় পরে চিনে। 21 পদক 22 পদক মরণোত্তর পুরস্কার। এটার মতো একটা নির্যাতনার আছে, জীবিত অবস্থা পুরস্কার নাই, মানে মরার পর পুরস্কার। এই পুরস্কার দিয়ে আর কি লাভ হইব? আমার জুমার খুতবাটা 1000 বিষয় নিয়ে যে সুন্দর করে লিখে দিছি। আজকের ওয়াজটা ওই 56 নম্বর আলোচনা। বাংলাদেশের 39টা মন্ত্রণালয় 65 নম্বর আলোচনা দিয়ে দিছি। আমি নিজে নিজে গবেষণা করছি। আল্লাহু আকবার। আল্লাহ আমার খুতবাটা সারা পৃথিবীর সকল মসজিদে পৌঁছাও, সকল বক্তা এবং আলেমের জন্য এটা দরকার। আবার এটা কিনলে এখন উমরা প্যাকেজ দিয়ে দিছি, উমরা পুরস্কার। আল্লাহ তুমি কবুল করো। এখন মাথাতে একটু দুনিয়া কমান। বাদশাহ জুলকারনাইনের আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা দিছে। এই যে সূরা 45 নম্বর সূরা কাহাফের, এই বাদশাহ জুলকারনাইন ইয়াজুজ মাজুজের দেয়াল দিছে পৃথিবীতে। এইটা ইয়াজুজেরা আটকে দিছে, মাজুজেরা। গুগলে সব বার করতে পারে, গুগল চিপ দিলে কই এলাম মমিন ভাইকে বাড়ি করটা 200 মিটার্স গুগলের লেখছে ইয়াজুজ মাজুজের দেয়াল কোথায়, হোয়ার ইজ ইয়াজ মাজুজের দেয়াল। ও মাহে তো তার দিকে চাই না, হবে না চাইছি, এ দুলালের দিকে হবে চাইছি, তার উপর আর মেজাজ খারাপ আছিল। 3 ঘন্টা পর তার দিকে হবে চাইছি রহমতের নজরে, সোজা কথা। আরে হরামেশ্য দিছে, হরামেশ্য এমন মনে করি। এখন বুঝলাম যে কোরআনের রঙে রঙিন হয়ে গেছে। আমিন গো। আমি রোলার সালা দিও, কোনো ব্যারেক নাই, সাইডটা টিতে এটার ভিতরে যে পড়বি আই কিতে করি। আমি কোরআনের রোড ম্যাপ থেকে তো বাইরে যাওয়ার সুযোগ নেই। তুমি তো গাড়ি নিয়ে নেবে আল্লাহ, ঠিক কিনা? হয়তো গাড়ি সোলো চালাই, বেড়ে কি নেবে সুযোগ দেখে দিল। আল্লাহ তুমি কবুল করো। তো প্রিয় বন্ধুরা, এই বাদশাহ জুলকারনাইন এই দেওয়াল নির্মাণ করছে পৃথিবীর, এখনো কোনো নেটে জানে না। এই কোরআন দিয়ে জীবন্ত মজা খেলাটা লাগাই দিছে। সুবহানাল্লাহ। এই বাদশাহ জুলকারনাইনের আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা দিছে। আগে বাংলাদেশের ক্ষমতা কদ্দুর 28 মিনিট বিমানে গেলে, ডিসি ট্রেনে গেলে 16 মিনিট, হজরত জেট ফ্লাইট শরীফে গেলে 5 মিনিটে বাংলাদেশ নাই। আর রাশিয়া দেশটা 18 ঘন্টা তো সহ্য ডোবে না। মাগো তো করে যদি রাশিয়া দিত আল্লাহ বাংলাদেশির করে, শুধু তুই ওয়ার্ডারে না কিতা শেখাপতি না কিতা তুই জমকাস, তোর নেতা আব্বারে খুশি করি ফেললাই। আব্বা ভাইয়া মাগো তোরে রাশিয়া দিয়ে দিলে তো তুই আঙ্গরে উড়া লেবি, কথা ঠিক কিনা? আর কইতেন না গায়ে হেতে চা খা, আর কইয়েন না, নৌকা লড়াইও না, লড়াইও না, শুধু খাওয়াইবা মাল দিবা। হুজুর আপনি যা যা গবেষণা করিয়েছেন এটি ঠাসাই কর। মানুষের মাথা একটা আনি, খুলি একটা আনি,
এখান রাখছে টেবিল এবার বাদশাহুল কান্নাইনের কয়া রাজা চিনছেন নিটা কিতা ওইটা তো মাথা খুলি না মাথা কর আফসারির খুলিটা কি হবে কবর গাল নাই দাঁত নাই শুধু এই সোয়ালটা আর এটা চকরি আর মাথার কিনা দিতে মাপুজি তো মসিয়ে যাবে কই হেলমেটের লাগে ওইটা হলো মানুষের মাথার খুলি তা মানুষ কর এটা আমনের আগের পঞ্চম রাজার মাথার খুলি ও তাই নাকি ও তাই আবার ও তাইলে আবার যাই গণভবনে ক বই ওয়াজ আরো রয়েছে আয় কাটছি কাটছি আমরা সবসময় বিকেল লাগে কাটছি কাটছি আমার ঘরের পেছন থেকে আবার মাথা একটা আমি এইটার পাশে দিয়ে রাখছি রাখি কয় বাদশাহ সিনচিন নিজ্ঞাকে কইটা তো খুলি হেরা ইগা মানুষের মাথা কর এই কইল এইগার হরের ওই ৭৭ সালে মসজিদে মোড়াড়া এইগার মাথার খুলি হেরা হয়ে গেছে এটা কার মাথা কাত্তার দি কথা বলেন কেন ক এটা আমি বাদশাহ জুলকারনাইনের মাথা আমনের মাথায় না এই দুই রাজার মাথার খুলির মতো হবে মাথাতে দুনিয়া কিছু ডিলিট করি আখেরাত ডাউনলোড করেন রাজা আখেরাত ডাউনলোড করেন এতারাও এই সমস্ত চিন্তা চেতনা করছে এখন মাথা হেরা ওদের প্রত্যেকের মাথার ভিত্তি শুধু দুনিয়া যুবকের মাথার ভিত্তি শুধু মোবাইল আর মাইয়া মোবাইল আর মাইয়া কোরআন ঢোকার সময়টা কই মাথাটাতে অল্প কত দুনিয়া ঢোকাস আখেরাত ঢোকাস না সংক্ষেপ ভাবে বলছি কলিজা দুনিয়াটা ছোট্ট করে ঢুকবো ইমাম গাজালি বলতেছেন দুনিয়ার শুরু আছে শেষ নাই অন্ন বস্ত্র বাসস্থান বইলে ফান্ডামেন্টাল রাইট তিনটা কই হান্দাইব মৌলিক চাহিদা কটা এই দর হইলে তিনটা দর অন্ন মানে সারিয়ে বাদ তারপরে কি বাসস্থান বস্ত্র আমি যদি আজকে বস্ত্র গায়ে দিয়ে না আইতাম তোরা আমার এই ওয়াজের স্টেজে উঠেতি উলঙ্গ আইলে কইতে আল্লাহ হাগল কত গাছে সবাই দেখলে আরে কাপড় মুখে দিয়ে লাইতো তাহলে বস্ত্র দরকার আছে নি আর যার ভেটো ভাত আছে তারা বই রয়েছে ভাত আর বাসস্থান গড় না হইলে অনহুদ্দি কখনো যায় যে তাপমাত্রা যে ডিগ্রি হইল ৬০ ডিগ্রি মাত্র নাকি মাইনাস হয়ে যায় ভূমিকম্প ধরে ভূমিকম্প ধরলে বিল্ডিং তুই রোডও হুদ্দি অন্ত মাহফিল ভালো লাগে না তো জাসের ভেতর শীত লাগে কতক্ষণ রোডে হুদ্দি ঢাকার মানুষ কত মাহফিল আর আল্লাহরে বলবি কিন্তু আর মাহফিল হবে না ২০ লক্ষ টাকার উপরে তারা খরচ করছে রে মদিনার আলো জ্বালাই বেল্লাই এত কষ্ট করে টুকুর করি বাজ্যের গাতেরে কম্বল আরো কিতা আছে ওভেন নি কিতা আছে না কত নাম ইংরেজি দিয়ে বার করছে কিতে একটা গাদ দিলে গার মধ্যে আগুন ধরতে লাগে এমন উমি ধরে হ্যাঁ এটা গাদ দিতে এত জার করে এই সুযোগ কি আর পাইবি কম্পিউটার কালকে সকালে এখানে করতে হাঁটবো আজকে এটা দামি আর সজিমের মতো দামি আল্লাহু আকবার বয় আর কিছু মিনিট তো এখন বাদ তো সার্গে রুজি গরম লাগবে ন খাইবি কিতা দুনিয়া তিনটা অন্ন ভাত কাপড় ঘর আচ্ছা ঠিক আছে তো দুলাল ভাই করছে কি নাঙ্গল রোয়া রং লাগবে নাঙ্গল করো নাঙ্গল গড়াই আনছে যুক্তিগোলা কলেজ মাঠে তো কিতা লইছে গরু কিনছি এখন এসব চাষাবাদ চলবো চলতো না এখন জাপান তো ট্র্যাক্টর কেন ইন্দোনেশিয়া তো ট্র্যাক্টরের এত বড় বড় চাক্কা লো উমা এবার ইডারে ট্র্যাক্টরের হেডের ভিতরে রিজিক ধরো সৌদি আরব তো ডিজেল আনো ট্র্যাক্টর ইডার নষ্ট হইলে লালমাই গ্যারেজ চলে যাও নুরুমিয়ার গ্যারেজ চলে যাও ট্র্যাক্টর ইডারলে ড্রাইভার আনো শামসু ড্রাইভারের রাশিয়া তো কীটনাশক আনো আমেরিকা তো তারপরে সার আনো কি রে কইছো সারিগা বাতে তোরে কত রাষ্ট্র লই গেছে দেখছিস তুই এবার দুলাল ভাইয়ের বউ কইছে রাস্তার লোক জমি এনো রাস্তা সরকারের মাটি কেছে যেহেতু খাদে গেছে খাদি এনো কচু করো লালমারি কচু আছে একটা এই মোড়া এত বড় বড় হয় আর উর্ফের আনো কি করো শ্বশুরবাড়ি লালমানি সিটিং এর এই যে ভালো লাগছে আচ্ছা তাহলে মিলছে খাফের খাফ রে ইরে ভাই রে ভাই এরপরে ভাবি কই এনো কচু করো আর বাপ দাদার এলাকায় কচু তারপরে ভাইয়ে কচু করছে উর্ফে দিয়ে দাম হয়েছে 50 মন কয় মন ভাবি মিডির খুশি কখনো আঙ্গ যেহেতু গৃহস্থী বাস আল্লাহ দিলে আর বেশি করতে না আর আঙ্গ বড় সংসার
জামাইটা মাইরা আইব দানগুলো সিদ্ধ করি এলাই গত্ত কদুর দরকার মাইয়াগা অজ্ঞা বিয়ালা কইছে সারপাত তলার কদিন থাকবা ও কচুগুন বেশি এলা বেশি ঘর কদুর করো। তো তখন আর বেচা কিনা কেন করবেন, রড কোম্পানির কাছে নিতে হইবে কচু। উনি লং বিহাইগুলো করে যুক্তিগুলো তো কচু ঘুরাই রড কোম্পানির যে উনি কচু ভরি দিতে আছে, ওরা ওনারে রড ভরি দেন। এই মোটা লাল মার কচু, আহা হা এত বড়। উনি যদিও ওদেরকে কচু ভরিতে রড কোম্পানির, কিন্তু রড কোম্পানি ওনারে রড ভরত না। 40 ফুটি রড 300টি 400টি 500টি। আর তোর হাসলি কেন বাইরে তো লং বিহে গেল, লম্বা লরিত করে কচু লই গেছে। উনি কচুর গায়ে তো এটা আনলোড করে রডের গায়ে কচু ভরি দেন, আর হেরা রড কিন্তু আনলোড করে কচুর গায়ে রড ভরি দেন। মানবনি মানতো না, কচু একটাকে আর রড একটা কি হবার নেই। তাহলে কি করো, ট্রানজাকশন সিস্টেমের জন্য মুদ্রা তৈরি করো, দাও গাজীপুর টাকশাল বানাও, পৃথিবীর টেকনোলজি দিয়ে টাকা বানাও। টাকা চাইবা কেন, ব্যাংক বানাও, যুক্তিকলা শাখা তৈরি করো, হাজার হাজার ব্যাংক অফিসার নিয়োগ দাও। উমা ব্যাংকের লাই মেশিন আনো, ব্যাংক এটা ভরা দিবে লাই বোল্ট বানাও, পিস্তল দি নাইট গার্ড নিয়োগ দাও, বাঙ্গরডা শাখা পিস্তল লই। এবার বন্দুক কিনো রাশিয়া, তো বন্দুকের হেরার লোকে রাশিয়া কোনো বুলেট বানানো সিটিং এরা একটা একদিকে টেকনোলজি দিয়ে দিছে, আমেরিকা এই মাফে বুলেট হাওয়া যায়, আনো বুলেট। ওমা এবার এই নাইট গাড়ি নিয়ন্ত্রণ হলে নাঙ্গলকোট থানা বানাও, না তোর অস্ত্র হিসেব নিকেশ নিব কি। এবার থানা পুলিশ 100 জন নিয়োগ দেয় করে, বেতন দিবে ট্যাক্স ধরো, পোশাক দাও। ওমা কি করে পুলিশ কন্ট্রোল লাই 3 লাখ সেনাবাহিনী বানাও বাংলাদেশে। কি রে সেনা করতো, এবার কতুর বেতন দাও, ট্যাক্স বানাও, 20 কোটির উপরে ট্যাক্স ভরি দাও। ট্যাক্স লই সেনাবাহিনী এবার বানাইলাম, ফরা দিতেছে। সেনাবাহিনী কন্ট্রোল কি লাগো, নেতা লাগবে, নেতা নির্বাচন করো 12 ফেব্রুয়ারি। নেতার লাই যুক্তিগুলা কি বানাও, অফিস বানাও, হানজার হরে হিসাব নিকেশ মিলাইবার লাই। 1000 খরচ করছি না ভাই, দেন তো ল এলে মাইকিং করবো, পোস্টার টান নাও হইলে। দুনিয়া কইছে কি দুগাবাদ, কইছে কি দেখছেন, দুনিয়ার শুরু আছে শেষ নাই। আপনি দুনিয়া ততটুকু করবেন যতটুকু আপনার আখেরাত ঠিক থাকে। আপনি টাইম মতো নামাজ পড়বেন, টাইম মতো কোরআনের কাজ করবেন, টাইম মতো জিকির করবেন, টাইম মতো খানা খাইবেন, ছেলে মেয়েকে সময় দিবেন, সব কাজ আপনি টাইম মতো করবেন। যদ্দুর হয় দুনিয়া বেশি কিনে যা থায় আঙ্গুরি ফির না তে হাস্য খাই এত কাটা কি, এটা কোন ইউনিয়ন ভাই? বেলগত দক্ষিণ ইউনিয়ন। যুক্তিগুলার নামে ইউনিয়ন হয় নগের। আচ্ছা আল্লাহ যুক্তিগুলার নামে অক আমিন কো বাবা নয় গেছে নিয়ে নে। হ্যাঁ ও তাহলে তো আটটা কাম হয়ে গেছে, কলেজ টলেজ ব্যাগ কিছু। আচ্ছা যাক গই। তো এখন ওই কি কথা কইছিলাম না, সুন্দর একটা কথা থেকে আমরা নিছিলাম। ও রিফিন না তে হাস্য খাই ভোট দিয়ে এলেছে কনভের দিকে। আমরা কি ইউনিয়নের জীবনে 1 কেজি চাইলে লেগেছি সজীব বেরো কতইও খা, কিন্তু রিফনে এই টিয়া 500 খাই ভোট যদি দিছে কেমন। ভোট ইজ্ঞার কারণে এক প্রার্থী হয়েছে 1,90,000, আরেক প্রার্থী হয়েছে 1 ভোট, 90,000 1 ভোট। ফাঁস করবো কি 90,000 1 ভোটে ফাঁস করেছে। এই রিফিনের ভোট ইজ্ঞা কাম হয়ে গেছে। এক দলে পাইছে 150 সিট, আরেক দলে রিফিনের ভোট ইজ্ঞার কারণে 151 সিট পাইছে। আল্লাহু আকবার। কোন কারণে যদি এই রিফিনের ভোট ইজ্ঞা কোরআনের ব্যানারে যায়, ওই লোকগুলো যদি আহালে কোরআন হয়, এই রিফিনের ভোট ইজ্ঞার কারণে মহান সংসদের প্রিয় বন্ধু জিতে গেছে। 500 জন এমপির সামনে মহাগ্রন্থ আল কোরআনে আল কোরআন খাড়াই গেছে। এই রিফিনার ভোটে গিয়ে এমপি বিল উত্থাপন করবো। মাননীয় স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য আপনাদেরকে আই লাভ ইউ। কুমিল্লা নির্বাচনী এলাকার 9 সংসদীয় আসন 258 সকল জনগোষ্ঠীকে ধর্মবদ্ধ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে আন্তরিক অভিনন্দন। আপনাদের মূল্যবান রায় দিয়ে আমাকে মহান সংসদে পাঠানোর জন্য স্পিকার আপনি আমাকে কথা বলতে দিয়েছেন, অশেষ ধন্যবাদ। স্পিকার আমি বিল উত্থাপন করিতেছি, যেহেতু রব্বুল আলামিন 82টা আয়াতে নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা টাওয়ার থেকে 12,500 হাদিস নামাজ নিয়ে তিনি কথা বলেছেন। যেহেতু বাংলার জমিনে সভরেন্টি এরিয়া 93% মুসলমান, সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করিতেছি, আজানের ধ্বনি ফুঁকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে নামাজ কায়েম করা হোক। আল্লাহু আকবার। এই রিফিনার বটিগা 20 কোটি মানুষ নামাজ পড়ব, সওয়াব পাইব রিফিনা। কিয়ামত পর্যন্ত এই ভূখণ্ডে যত লোক নামাজ পড়ব, সওয়াব যাইব রিফিনার অ্যাকাউন্টে। ও রিফিনা রে
তোর বটিকার দাম আসমান জমিন বিক্রি করলেও হবে না রে রিফিন্না। তোর এই বটিকা যদি মহাগ্রন্থ কোরআনের পক্ষের লোকগুলারে দিতে পারো যারা ভালো মানুষ, তাহলে তোর এই ভোট অমূল্য সম্পদ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই বন্ধু তোর জন্য কবরে সুপারিশ করবে। আমি কোরআনের এদিন কইলাম মনুরে 39টা মন্ত্রণালয় তোর ভিতরে নাকি আছে? আছে মানে কি সবে আছে? কইলাম বাংলাদেশের প্রথম মন্ত্রণালয় হইল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এটা নিয়ে কি তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আমারে বলে আফসারি আছে, 30টা আয়াত আছে। বললাম 2-1টা আয়াত বলো। কোরআন আমাকে বলছে ওয়াজালনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে পৃথিবীর সকল পাহাড়গুলোকে খুঁটি হিসাবে, পিলার হিসাবে, কলাম হিসাবে দিয়ে দিয়েছি। পাহাড় বানাইছে কে? তাহলে পাহাড়ে আইন চলবে কার? কোরআনের কইলাম কোরআন। তারপরে 2 নম্বর মন্ত্রণালয় হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আফসানিও আছে, 784টা আয়াত আছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তো প্রথম আয়াতে তো গণশিক্ষা মন্ত্রণালয় নিয়া। তারপরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়, সেটা তো বলছি। 4 নম্বর মন্ত্রণালয় কোরআনের এবার বললাম আটকাইছি তোমার। এবার নবীর আমলে বিমান নাই, তাহলে বিমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নেই। তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআনে কয় আফসানি আছে আছে আছে, 28টা আয়াত আছে। কইলাম কও। কোরআনে আমারে কয় মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের পাখির ডানাগুলো, বিমানের ডানাগুলো স্পাক অ্যাডমিনিস্ট্রেশন পাইলটে রাডারে ধরে রাখে না, আমি রহমান আল্লাহর নেটওয়ার্কে তোমাদের বিমানের ডানাগুলো আমি ধরে রাখি। আমি আল্লাহ ইচ্ছে করলে তোমাদের এগুলো অ্যাক্সিডেন্ট করে দিতাম। ওয়া ইন্না শাআনুকাহুম ফালা শারিকা লাহুম ওয়া লাহুম ইউকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। কোরআনকে বললাম বাণিজ্য মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে কয় 42টা আয়াত আছে। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। কোরআনে কইলাম 6 নম্বর মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে কয় আফসারি 13টা আয়াত আছে আমি মহাগ্রন্থ আল কোরআনে। কইলাম বলো। কোরআন আমাকে বলতেছে ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুনাল্লাহুম ইয়াহতাদুন, সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াত। আমি আল্লাহ তোমাদের জন্য আজ পুরো রাস্তাগুলো বানাইছি, মহাসড়ক বানাইছি, ব্রিজ বানাইছি, গাড়ি ঘোড়াও আমি দিছি। আমি আল্লাহ এই খনিতে পাথরগুলো রাখছি, ফিজগুলো রাখছি, সব খেলা আমি আল্লাহ খেলি। আল্লাহু আকবার। কোরআনকে বললাম কোরআন 7 নম্বর মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 43টা আয়াত আছে। আল্লাহু আকবার। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কোরআনকে বললাম 8 নম্বর মন্ত্রণালয় প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 11টা আয়াত আছে। ওয়াইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খায়ল, তোমরা তোমাদের সক্ষমতা অনুসারে বর্ডার সেফটি করো, ক্যান্টনমেন্ট স্থাপন করো, নিজেদেরকে রক্ষা করার জন্য যত প্রযুক্তি অস্ত্র দরকার তোমরা এগুলা তৈরি করো। আল্লাহু আকবার। সময় তো অনেক লেগে যাবে, এগুলা আমার খুতবা থেকে পড়ে 65 নম্বর আলোচনা। 43টা মন্ত্রণালয় আমি দিয়ে দিয়েছি। এখন এই দুনিয়ার চিন্তা কিছু কমান, আখিরাতের দিকে আসে। কত মানুষ এই গ্রামে ছিল, নাই তারা। ভাইয়ে যে শহরে চলছে চট্টগ্রাম, কত বড় বড় ব্যবসায়ীরা চলছে, তারা আর নেই। ভাইও কিছুদিন পর থাকবে না, আমিও থাকবো না। কলিজারা, আমরা মুসলমান, আমরা পরকালকে বিশ্বাস করি। মহাগ্রন্থ আল কোরআন ছাড়া আমাদের কোনো বন্ধু নেই। যার সাথে বন্ধুত্ব করবেন সব সিটি। কবি জসিমউদ্দিন কত জনের মন দিলাম চলন কলেজে, সিটি কবি আমার কতি আছে, শেষমেশ নাঙ্গলের মন দিলাম, নাঙ্গলের লগে ভালোবাসা করি, নাঙ্গল সিটি। হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, ও নাঙ্গল বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণের দু
রন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ওরে আমার দেহ কালার লাগারে, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। যারে প্রাণ দিছি হিজ্ঞা আরো সিটিং হেতি আরো আরো মেয়া। দুলাল ভাই যখন ইয়াং ছিল ছেলেরা আব্বু কইতো, আব্বু আফসারি বেড়ে আব্বু কো, আব্বু যখন ইনকাম শেষ হয়ে যাবে হুত কদের দিকে ইউসার আফিউল্লাহ গেটগারান কান্দে নিজে চাই বরে বিয়ে করাই এনেছে দুলাল ভাই আর আফসারি ভাই হুতের ভরে 30 ভরি স্বর্ণ আঙ্গ হুসাদি স্বর্ণ কিনে দিছে হাতের ভরে। বৌমারে ডাক দিকে, বৌমা আরটা ভালো লাগে বলে কফি খাইতাম এমনি আইব না, আমরা গেটগারান খা, আমরা গেটগারান খা। কারণ অন্ত মাল নাই, আমার রূপ যৌবন নাই, কেউ আমাকে দাম দেয় না। কবি শেষ কলিটা কিভাবে, তোরা তো গান শোনস আর আমরা গান বুঝি। বলতেছে তিনি, ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা আমি আল্লাহর সাথে প্রেম করলে তোমাদের প্রেম ভাঙার ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই রে বান্দা। আল্লাহ যারা মুমিন তারা আমি আল্লাহকে অধিক এবং অধিক ভালোবাসে। আমি আল্লাহকে যারা অধিক ভালোবাসে, আমি আল্লাহ কবর হাসর মিজান ফুলসিরাতে তার বন্ধু হয়ে যায়। প্রিয় বন্ধু, মহান আল্লাহকে চিনলা না, কোরআনে কারিমকে চিনলা না যুবকেরা, আসো রঙিন জগৎ থেকে ফিরে এসে মহাগ্রন্থ আল কোরআনের জগতে ফিরে আসে পড়িয়া আমিন। দুনিয়াকে কেন পানির সাথে তুলনা করছে, এটা নিয়ে আল্লাহ এই তাফসিরে কুরতুবিতে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহ 15 জন বৈজ্ঞানিকের কাউল তৈরি করছে। লিয়ান্নাল মা আ লা ইয়াস্তাকিরু মিন মাওদাইন কাযাত দুনিয়া লা তাবকি আলা হালিন ওয়াহিদিন। পানির সাথে কেন তুলনা করছে, যেভাবে পানি এক জায়গায় স্থির থাকে না, দুনিয়াও কারো কাছে স্থির থাকতে না। যারা আগে ক্ষমতা ছিল আছে, তারা নিঃস্ব হয়ে গেছে না। আফসারি এখন বক্তা, একদিন নিঃস্ব হয়ে যাবে, কিছুই থাকবে না তার কাছে, শক্তি নাই। কামাল উদ্দিন জাফরি সাহেব কথা বলতে পারে না, কথা বোঝে না কেউ, আফসারির কণ্ঠ এভাবে আর থাকবে না। আহা, এই পৃথিবীর ক্ষমতা, নেয়ামত, মান সম্মান এক অবস্থা থাকে না। 2 লিয়ান্নাল মা আ ইয়াযহাবু ওয়ালা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাফনি ওয়ালা তাবকি। যত রকমে আপনি দুনিয়ারে সঞ্চয় করি যান, এটা থাকতো না। আমি আফসারি বাড়ি করছি লাকসাম, আমার নামে বাড়ি, আমি মরে গেলে এটা 4 ভাগ হইব। কয় ভাগ? 4 ভাগ। মাইয়ার মাইয়ার জামাই সব বেশি কিনি করবো না, ফ্লোরিডা বেশি এলা আমি, কারণ আমি দিতাম না। চাই গেছি আলহামদুলিল্লাহ, গেছো ঠিক কিছু খাওয়াইছি নি, অন খাওয়াই মেলা দিয়ে লঙ্গর কানাগুলি না কোনো ভাঙি গেলা চাল্লা জানে বাইংলে গেলাস টেলাস বাইগুলো আর কিতে বাইংলে জান্নাতে বাড়ি আছে অরবিটা কিতে। আল্লাহ তুমি সব কিছুর মালিক, আমিন কও। আরে এসে ভাঙা চুরে এটি 2 আনার পাত্তা দিনই বেড়া। আলেমদের বাড়ি ভাঙা মানে তুই নবীদের বাড়ি ভাঙছ, এবার যদ্দুর গুণ হইবে হেদ ধরিব। তুই আলেমের গায়ে হাত দেওয়া মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাদা ঘোড়াতে তুই আঘাত করছ, তুই ধ্বংস, অনিবার্য ধ্বংস তুই। আলেমের যারা ফাঁসি দিছে অবস্থা কি ভয়াবহ, তাদের শেষ তৈরি, কিয়ামত পর্যন্ত তারা আর খাড়াইতে পারবে না, শেষ তো, তার দুনিয়া আখিরাত বরবাদ। উনি দিতেছে সালাম, ওনারে বরিদার ইনজেকশন, এই ইনজেকশনের পাওয়ার কতটুকু যায় কে জানে না। কোনো প্রত্যেকটা জাতির থেকে আল্লাহ ওয়ান্তাসারু মিন বাদি মা যুলিমু, না কোনো আল্লাহ প্রতিশোধ গ্রহণ করে আমাদের থেকে। আমার ভয় লাগতেছে, সাইদ হিসাবের অ্যাকশনটা জানি পুরাটা জাতির উপরে পড়ে কিনা, গজব কিনা, আমার ভয় লাগতেছে। হয়তো পুরা জাতি গৃহযুদ্ধে জড়িয়ে যাবে। হাদির এই প্রতিশোধ নাকি আল্লাহ আমাদের সবাই থেকে নেয় কিনা, আবু সাঈদের প্রতিশোধ নাকি শুরু হয়েছে কিনা। আল্লাহ তোমার আযাব থেকে ফানা চাই, তুমি কোন রকম ইমানের সহিত আমারে মারিয়ে লাও আল্লাহ। এই চেয়ে অসিব্য দুনিয়াতে কেমনে থাকি আল্লাহ। একটা স্বাধীন রাষ্ট্রের রাজারে ধরিলে গেছে আমেরিকা, বড় ভাইয়ের লোকে কেউ কথা কইতে পারে না,
হাতে যেটা করিটা ওমা কিতারে শুরু হয়ে গেছে। 3টা মেসি নেইমারের জ্বালা পৃথিবী অতিষ্ঠ। হযরত আল্লামা ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ, হযরত আল্লামা কিতা ডোনাল্ড ট্রাম্প আমার বুড়ো ভাই হাদাহুল্লাহ তাআলা, হযরত আল্লামা কেমন না এতে বেল নেই, এটি ভিক্ষা করি খা না, আরে না, হযরত আল্লামা শেনজিং পৃথিবীর 3 জনের কাছে যাবে না। আর যেটি খেলে সুচি মুচি আছে এটি তো গালেন আমার বড় ভাই লাইনি ভিক্ষা করছে, কোরআনে রাজনীতি নাই। টুপি লাগাইছে দেখছ কি অবস্থা। আল্লাহ যাতে টুপিকে সবসময় মাথায় রায়। আমরা কোরআনের বাইরে কোনো আইন করতে, কোরআনের বাইরে কি কোরআনে তো আইন গ্রন্থ, কোরআনে তো 39টা মন্ত্রণালয় চালাইতেছে। আল্লাহু আকবার কইবেন মানে আমরা কোরআনে যা আছে এটা মানিও, আমরা সব মানুষ মিলিয়ে আপনাদের কলজের মধ্যে লইও কথা নাকি না। পৃথিবী 3 জনের হাতে চাইব কই নবীর হাদিস, পৃথিবীর পূর্ব মিডল পূর্ব পশ্চিম প্রান্তে যুদ্ধ শুরু। তুই কি তুই সভাপতি ওয়ার্ড সভাপতি লাগে আফসারি বাইরে দমকাস, দেশে তো নাই, দেশে তো থাকতো না, ভয়াবহ তো অবস্থা। এর যুবক একটু চোখটা খুলি সামনে তাকাস না। যার আব্বা সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীটা চালাইতো, ও মাগো জিনবুত পর্যন্ত ওনার কথা শুনে। ওনার আব্বা দাউদ আলাইহিস সালাম ওয়ালান্না লাহুল হাদিদ, লোহারে তোরা তো গলা মেশিনে বড়ি রড কোম্পানি, উনি হাতে যেমনে ধরে এমনি অস্ত্র হয়ে যাবে, এমনি রডের গলা আলায় ও সাক্ষান না মায়াও তৈরা ওয়াল জিবালা কেউ আদম পর্বত, তারপরে হিমালয় পর্বত ওনার লগে চলে। ও আমার দাউদ নবীর লগে জিগির কর জিগির কর, পাহাড়ে জিগির করে। নবী জন্য হোত পাহাড়ে হতি যায় খাড়া খাড়া, ফাঁকির দল ওনার সাথে ওনার তাফসীর মাহফিলে আসে, সমুদ্রের মাছারা পর্যন্ত আসে। আর আয়াত তুই এমন নেতা কর্মীরা তো আমি কথা হনে না, হ্যাঁ এমনি এমনি দি যায়। এরে মুর্শিদ, মুর্শিদ কোন ফাটিও, মুর্শিদ কোন নাম থাক আর আয় হায় রে ভাই, রে মুর্শিদ ভাই দিলটা নরম কর, কোরআনের দিকে চলিয়া, কোরআন ছাড়া আমাদের বন্ধু নাই। আমিন কর। পৃথিবী ফায়ারিং প্লেটে আছে। পরশু ভূমিকম্প হয়েছে জাপানে, রাশিয়া, একসাথে পৃথিবীটা লড়তেছে। আমাদের এখানে যে দিন ভূমিকম্প হয়েছে 5 কত, এর 4-5 দিন পরে পৃথিবীতে একসাথে 1396 বার ভূমিকম্প হয়েছে সারা পৃথিবী। তোরা অজ্ঞ লোকে ডর আছেন নি, তোরা তো এতে হাতে মারতে আছে, দূর নেই তোর নাই তো কিতে করবি, উদমিছে ইএনএফসি কর। আমরা সব ইএনএফসি পার্টি। আফসারি ভাই একটা দল গঠন করছে, দলের নাম হযরত ইএনএফসি দল। ইএনএফসি কর, আল্লাহ না করুক। ঢাকা ভূমিকম্প হলে কি ভয়াবহ অবস্থা জানোস, এ 1 পয়সার গু ইয়েন দৌড়ে ফেললে মোর্শেদ ভাই 20 লিটার পানি ফ্লাশিং করে এনে কিতা একটা টিপ দেয়, ইংলিশ টয়লেটে টিপ মানে গু এটা বেলে ডাইলই বুড়ি গঙ্গা থরিছে 90 লক্ষ গ্যালান পানি। দুলাল মনে আসিস না, আসিস না। আর জিন্দিগিতে দুলাল আমার পরামর্শ দিত না, কইছে আমি কিনলে বেঙ্গুলের বাসা আগুন লাগাই দিলাম। এত 2 বার গেছে আমি ফসলে হড়িয়ে রুদা আমি বলি আবার তে যাই। আরে আমি কত কথা কেতে নয় শেখাপতি ইয়ে মাহফিলে দে হলো ভাই যাম না, একসাথে বই খাইও কত তে মনে না। আর কত ওয়াজ করে দিছে, আবার তে আর সামনে গাড়ি ওয়াজ করে মেজাজ ঠিক খাই। তারা তো আনছি এতে ওয়াজ করবে না, তেরে 33 টিয়া দিছি, 1000 টিয়া নোট 33 দিছি তেরে মমিন না 33 কতটি আকল 33 টিয়া দিছি কারে আনছি তেরে এতে হলো তো গাছ ওয়াজের বাদিল্লা। আমার দুলাল ভাই আপনারা এটা দুলাল ভাই করছি না, আরো কিছু এভাবে আছে না সিস্টেম, সিস্টেম না 45-50 মিনিট করতে দেয়াতে এতে 1.5 ঘন্টা করতো। এইভাবে 3 জন মানুষ আছে বাংলাদেশে, তারা যে ওয়াজের অতিথি হইতো আল্লাহর কোরআনের তারা শেষ করে দিত। দনগাঙ্গ এলাকার 3টা মন্ত্রী, 3টার ভিতরে অজ্ঞা গেছে গা পৃথিবী ছাড়ি কইতেন না, কথা তো টেলিভিশনের জায়গা 1.5 ঘন্টা পর্যন্ত বক্তৃতা দেয়। দরকার আছে? আল্লাহ আপনারা সম্মান দিছে 1-2 মিনিট কর না,
আপনারা আমার ভোট দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দাবি দাওয়াগুলো আমি মেনে নিচ্ছি, আমি কষ্ট করতেছি, আপনারা আমার জন্য দোয়া করেন। এত কোটি টাকা বাজেট হয়েছে, দোয়া করেন, আরো নিয়ে আসবো। শেষ তো আইয়ের হাতে মোবাইলে বক্তৃতা দেয়, আসেনি মোবাইলে বক্তৃতা দেয়। অধ্যাপক মফিজুর রহমান সাহেবের বক্তৃতাটা শেষ করে দিছে তে আফসারি আচ্ছা কষ্ট হয়, কষ্ট হয়, আজাব অত্যাসন্ন। ডাকাত দেখবেন যে নাই। এদিন না বাইসা মুর্শিদ বাড়ি কই যে এই ডেমরা একটা জায়গাতে, বুঝলেন ভাই, আধা ঘন্টা চেষ্টা করি, 1 কপি কোদবা কেউ কিনলো না। আমি অবাক হয়ে গেছি, 1 কপি কোদবা 2000 টাকা। আধা ঘন্টা কইছে যে নেন না, একটা কফি নেন না মসজিদে, একটা লোকে নিল না। অথচ প্রত্যেকটা লোক শত শত কোটি টাকার মালিক, এক একজন 3-4টা বাড়ি। মানুষের দিল কত শক্ত হয়ে গেছে ভাই। তো পৃথিবীতে আজাব আসবে না কি আসবে বলেন? এই যে আমার ভয় লাগতেছে, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের দম পাইতেছে, অস্ত্র রেডি করে ইলেছে তো ভাই। 400-500 বছরের জন্য পৃথিবী লকডাউনে থেকে যাবে। এরপরে মাহাদি আলাইহিস সালাম আসবে, কিছুই থাকবে না এই পৃথিবীর। বিল্ডিং গুলাতে মাটি উঠবো, এই গাছ উঠবো। বিল্ডিং তোরা মনে করছো ভাঙিয়ে নেবো কেন? না, আল্লাহ এত এই করে না, সিস্টেম করে ভাঙিয়ে হাড়াই রাখবো, সরকারে আইন করবো এটা পরিত্যক্ত। এই 2 বছর পরিত্যক্ত বিল্ডিং, এটা পরিত্যক্তলে হান্দাই আপনার হানি হান্দাই, এটি তো এমনি তো গাছ টাছ, বট গাছ, জিলকারিকা গাছ হান্দাই এনে হাফ বেগুন ফাঁকিরা বাসা করে, ফাঁকিরে খাইবে আল্লাহ। সাপ অটো সিস্টেম মাটির নিচে সাপ আছে, পুরা ঢাকা দেখবেন সাপের বাসা। তোরা তো বুঝছেন না, তোরা মনে করছি আমি গল্প কর। আমি 5-6 করে মিমামতি করছি। তা আমার এক রেহানুদ্দিন মল্লিক সাহেব, কমিশনার সাইফুল ভাইয়ের আব্বা, খুব ভালো মানুষ, আমার স্নেহ করতো। তো কইতো হুজুর, সে সময় আফসারি বেল আসেনি। কইতো হুজুর, আমরা 71 সালে দায় গেছি গিয়া, ওমার 2-3 মাস পরে আইসি আঙ্গ এই রোড দিই, পৌরসভার রোড আঙ্গ বাড়ি আমরা চিনি না। আহা, লতা হাতা, বন্যা হাতা টাতা হাসি, আমরা চিনি না, এটা তো আঙ্গ বাড়ির হক। চিনা যাবে না, ঢাকা যুক্তিকলা চিনা যাবে না। অল্প কিছু মানুষ থেকে মাহাদি আলাইহিস সালাম আসবে, 200-300 লোক, 150 লোক মাত্র খানায় কাবা তাওয়াফ করবে। বাজার যুক্তিকলা জমে গেলে 8টার পরে কাস্টমার আস্তে আস্তে কমে। এই পৃথিবী জমে গেছে, এখন শুধু এই বাঙ্গার পাল্লা। 28 একটা বোমা হবে, এই বোমাগুলোর লগে লগে ভূমিকম্প, রোগ ব্যাধি, আর এত সুন্দর পৃথিবী আর নাই। কিনলে কাপচাপ করস। আগে এতগুলো মানুষ ঘাসের গোড়া খাইতাম, খানা হাইনো, বিয়া বাদ যাইলে রে আলু একখান ধরাই দিত। আর এখন এক একটা অনুষ্ঠানে যাই যে খানা, কত যে এত খানা ইয়ে আল্লাহ ডালি দিছে, মানে ফ্লেট উল্টে দিছে আল্লাহ। এই যে ফোরাত নদীর পানিটা শুকাই গেছে, অধিক পরিমাণ এই সেখানে স্বর্ণ বাসা দিব। নবীজি বলছে স্বর্ণের পাহাড়, পৃথিবী অবাক। অহুদ পাহাড় নিচে স্বর্ণের খনি, এগুলো যুদ্ধ লেগে যাবে। আজকেও সৌদি আরব, দেখছি খবরটা সত্যি মিথ্যা আমি জানি না, ইয়েমেনে হামলা করছে। হায় হায় হায়, থাকবে না তো পৃথিবী। মানুষ বুঝবে না মোবাইল কারে কয়, তেল কারে কয়। নবীজির হাদিস, তোরা মনে করছো আমরা রিয়াল মেমার, আমরা তো মোস্তাক আমিন ভাই যে জায়গাটা মাফে, উনি নকশা দরি দরি মাফে, খুঁড়া জিয়ে নেই যাক, আমরা ওই নবীর হাদিসটার নকশা মাফি। নবী বলছে ইয়াজুজ মাহুজের পর মানুষ লাকড়ি দিয়ে বাত রাখবে। তাহলে বোঝা গেল কি দুনিয়াতে গ্যাস থাকবে না, তেল থাকবে না, হিটার, গ্যাসের চুলা, এটা যে ছিল এগুলো মানুষ আর বুঝবে না। এই সুযোগ আর মানুষকে কারেন্টের সুযোগ আর দিবে না। এই মাহাদি আলাইহিস সালামের পর 40 বছর কোরআনের রাজত্ব চলি, পৃথিবী শেষ হয়ে যাবে, খেলা শেষ তবে না। তুই হুদা মিছি তোর আল্লাহ নে ভাই হাম দিয়ে বিয়ে করি এলাম আগল আগল দুলালের কত হাম দিছি ইয়েনো সাত গাই ভাবি বদার ঠিক না। পাহাড়ি গুণ সুন্দরী মাইয়া শ্যাম গত্য যায়, শ্যাম গরি উড়ি দেহে তার হানুর ফুল আর নাই। যেই দিন হানুর ফুল আড়াইয়ে এই দিনে তোর নাম হর্ণ ফুলি, ও ভাই এই দিনে তোর নাম হর্ণ ফুলি। লুসাই পাহাড় উরু তোর নামে আর জান গো হর্ণ ফুলি। আল্লাহ আফসারি ভাই এবং দুলাল ভাইকে যাতে বিয়ে করার তৌফিক হয়, তেও আমিন কইলেছে। আরে বুড়ি আজ্ঞা মার খালি আর নসিব না, তার নসিবও মার আছে, আরো তখন যাইতে মারি। আমি মারি খাবি আল্লাহ প্রস্তুত হয়েছি, আল্লাহ গাড়ি আনি না, আর হাতাকে গাড়ি দিয়ে চলি গিয়ে
আবার পুলিশ দুই গাড়ি আনে আই কি রি আই তো তোমাকে বাঁচাইতাম চাইছি পুলিশ বের আওয়াজ শুনে এটা আল্লাহ লীলা খেলার আওয়াজ শুনবে একটা লাইন আছে ডাইল বাচ্চারিকে খাবার দিব বস আল্লাহর পক্ষ থেকে। কারণ আমাদেরকে আমার পুলিশ ভাইরা যদি ডিউটি দেয় কোন রোডে ডাকাতি হয় কি কোন মানুষটা কষ্ট হয়, আমাকে পুলিশ ভাই বলছে আফসারি ভাই আপনি একটা জিডি করে নাই অনলাইনে দিয়ে দিছি ভাই সব জিডি করার কারে ধরে কিতা হয়েছে গো ব্যক্তি আনলো হাতিয়ের না না আফসারি ভাই দেখো স্যার আমার এটা আপনারা ইনভেস্টিগেশন করলে সময়টা তো চলে যাবে, আমার দেশের নাগরিকগুলা তাদের জন্য সার্ভিস দেন। মাহফিলে এখন দুই গাড়ি পুলিশ আসলে তাহলে 5-6টা মোড়ে যেখানে স্পটে তারা দাঁড়ায় সেখানে তো ডিউটিটা মিস হবে। তাহলে সেখানে যদি মদ গাঁজা ঢোকে অবৈধ অস্ত্র ঢোকে অন্য মানুষের প্রাণহানি হবে। আমি বলছি আমার সেফটি কিচ্ছু লিখতে না, আল্লাহ আমার জন্য যথেষ্ট, রবে আমার জন্য যথেষ্ট ইনশাল্লাহ তাআলা, কিচ্ছু লাগবে না। এই জন্য তোদেরকে বাঁচাই পেলাম আমি সিভিল বেশে চলিয়েছি, তোরা হুন্ডা রাখছ। একটা ছেলে যদি অ্যাক্সিডেন্ট হয়ে ঠ্যাংটা ভাঙে 30 লাখ যাবে, এই জবাব আমি কেমনি দিব আল্লাহ? আমার কোনো স্কটের দরকার নেই, আল্লাহ রহমতের ফেরেশতারা আমার যতদিন পারে স্কট দেখ। আর বড় জোর কি মরি যাই, মরলে তো বাঁচি গেছি, মরার আগে জান্নাতে যাইতে আর মু তার ভালো আনইব আরো। আল্লাহ তুমি আমার জাতিকে বুঝার তৌফিক দাও। মাত্র এই 2টা কথা কইছি বুঝছি, এই আরো সুন্দর সুন্দর কথা আছে। লিয়ান্নাল মা আ ইজা কানা বেকাদারেন কানা না ফেয়ান মন বেতান ওয়াইজা জাওয়াজাল মেকদার কানা দররান মুহলিকান ওয়া কাযালিকা দুনিয়াল কাফাফু মিনহা ইয়ানফাউ ওয়া ফুদুলুহা ইয়াদুর। যেভাবে অল্প স্বল্প আনি দিলে এই মূলা খেত হরু খেত বালতি দি ধরি ধরি ছিটকে মারণ লাগে, মূলা খেত অল্প অল্প দন লাগে। আর আলু খেত কেন দেয় ইমাম সাহেব? লোলের নিচ পর্যন্ত দেয়, কেলের নিচ নিচ কেলে। আর যদি মনে করছ হানি না দিলে তো আলু দেখতো না, হুড়ে দি হবনি। তদরূপ দুনিয়া যারা হুড়াই দুলাল বাইলানি হুড়ে কালে কামায়, এই বাড়িঘর করি এবার বহুত কষ্টের তলে পড়ে। যারা দুনিয়া ঠাসা কামাইছে, ক্ষমতা এমন কামাইছে, ক্ষমতার রূপ দিয়ে হড়ি, ক্ষমতার দমন্য বস্তার তলে হড়ি দাঁড়িয়ে গেছে। ক্ষমতার তলে সাবা হচ্ছে কি হচ্ছে, অল্প অল্প ক্ষমতা লবি বুঝতি, কারো কারো দমকাই টমকাই ব্যানার টানার না দিই সুন্দর কাজ করি নেতা হয়েছে, তাহলে তোর দ্বারা বালা কিছু হইব। আমিন ক। এই জন্য আল্লাহ দুনিয়াকে পানির সাথে তুলনা দিছে। পানি হচ্ছে বেশি দিলে শেষ, কলবের ভিতরে পানি বেশি দিলে দুনিয়া বেশি, দুনিয়া করলে কলবের এই দুনিয়া ধ্বংস করিয়ে লাগবে, কলবে দুনিয়ার চিন্তা কম করতে হইব। এই 3 জনের কথা কেছি।